রাইয়ের সন্তানকে এবার প্রাণ ভরে সকলে আশীর্বাদ করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে স্বাদের অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়, ঠিক সেই মুহূর্তে শর্মী বলতে থাকে যে জানো তো মিষ্টি বৌদি, তোমার দিক থেকে কোনো মতে আজকে চোখ সরানো যাচ্ছে না, তোমাকে এতটা ভালো লাগছে। তার থেকে বড় কথা কেন যেন আমার মনে হচ্ছে যে তোমার সন্তানটা যে তোমার গর্ভে আছে না, তার জন্য হয়তো বা তোমার এতটা রং চড়েছে এবং তোমার আজকে রংটা একদম টসটস করছে। জানো তো এরকম রূপ কিন্তু আগে কখনো দেখিনি। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে সেটা হবে না, হার যাই হোক না কেন সন্তানের মা হতে চলেছে বলে কথা, মা হওয়ার সুখে এমনিতেই তো মেয়েরা এরকম জল করে, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা বৌমনি এসব কী হচ্ছে বলো তো, তুমি এতটা দেরি করে কেন এলে বলো তো? অন্যদিকে রাই বৌমনি বলতে থাকে যে এই কমপ্লেনটা আজকে কোনো মতেই করতে পারবে না তুমি রাই, কারণ আজকে কিন্তু সেই সকাল থেকে অনির্বাণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তোমার দাদাভাই কাজ করে যাচ্ছে। অন্যদিকে সেখানেই যখন দুম করে ঈশার ছোটো যা চলে আসে এবং ঈশার ছোটো যা এসে বলতে থাকে যে কী রাই, এরই মধ্যে আমাকে ভুলে গেলে না কি? আমাকে নিশ্চয়ই মনে আছে এবং তোমার খুশিতে সামিল হতে পেরে আমার এতটা ভালো লাগছে, আমি তো ধরেই নিয়েছিলাম হয়তো বা আমার আর দেখা হবে না তোমার সঙ্গে, কারণ ওদিকে বড়দিভাই এতটা কাজের মধ্যে বিজি হয়ে পড়েছে যে বড়দিভাই রীতিমতো কাজের মধ্যে একদম হিমশিম খেয়ে গিয়েছে। রাই বড়দিভাই কোনো মতে সময় সুযোগ করে উঠতে পারেনি, কিন্তু তার সত্ত্বেও যে বড়দিভাই এতটা কষ্ট করে অবশেষে পাঠাতে পেরেছে আমাদের সকলকে, সেটাই অনেক। অন্যদিকে রাই বলতে থাকে যে সত্যি তোমরা যদি না আসতেন আমার আজকে বড্ড বেশি মনটা খারাপ লাগতো, কারণ তোমরা তো আমার পরিবারেরই একটা অংশ এবং তোমাদেরকে আমি কী করে ভুলে যেতে পারি বলো তো? আমার সন্তানের তো সকলের আশীর্বাদ চাই, এতগুলো মানুষের আশীর্বাদ পেয়ে আমার সন্তান তো দেখো ভেতরে হয়তো আমাকে কিক মারা শুরু করে দিয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণ বলতে থাকে যে রাই দেখো তোমার ছোটো বোন তোমার জন্য কি স্পেশাল গিফট নিয়ে এসেছে, অন্যদিকে রাই অভিমান করে স্রোতের উপরে বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুই কি বড্ড বেশি বড় হয়ে গেছিস না কি? বলতো তুই এখন নতুন করে আমাকে গিফট দেওয়া শুরু করলি? তুই কি মনে করছিস যে তোর বিয়ে হয়ে গেছে বিধে তুই আমার কাছ থেকে পর হয়ে গেলি এবং তুই গেস্টের মতন আমার সঙ্গে বিহেভ করা শুরু করে দিয়েছিস? দেখছি কি সার্থক? অন্যদিকে সার্থক বলতে থাকে যে না গো দিদিভাই, সেরকম কোনো কিছুই না, আসলে আমরা সকলে মিলে তোমাকে কী দিব করে ভাবছিলাম। অন্যদিকে স্রোত বললো যে না তোমাকে কোনো কিছু দেওয়া যাবে না, কারণ স্রোত তো খুব ভালো করে জানে যে তোমাকে কিছু দিতে গেলে তুমি হয়তো নিবে না। তার জন্যই আমরা ভাবলাম যে তোমার এই ভবিষ্যতে ফিউচার যে পুচকুটা আসতে চলেছে না, ওর জন্যই আমরা কিছু একটা স্পেশাল গিফট করার চেষ্টা করি, যাতে কিনা ও জন্মানোর পর যখন বড় হয়ে উঠবে তখন অন্তত ওই স্মৃতিগুলো দেখে ভাববে যেন ওকে আমরা কতটা স্নেহ করেছি এবং ভালোবেসেছি। অন্যদিকে রাই বলতে থাকি যে ও যতটা বেড়ে উঠবে একটু একটু করে, ততটাই যে সকলে তোমরা আদরে ওকে ভরিয়ে দিবে, ওর জীবনে যে ভালোবাসার কোনো কমতি হবে না সেটা তো আর আমার জানতে বাকি নেই। তাহলে নতুন করে গিফট দিয়ে ওকে কী বোঝানোর চেষ্টা করছো বলো তো? এতে করে কিন্তু ওর আরও বেশি অভ্যেস বিগড়ে যাবে, আমি বলে রাখলাম। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই বিগড়ালে বিগড়ে যাক, তাতে কোনো কিছু যায় আসে না, কারণ হাজার হোক ও আমাদের সকলের প্রিয় হতে চলেছে এবং ওর জন্মানোটা যে আমাদের সকলের জন্য কতটা আনন্দের সেটা স্পেশাল ফিল করানোর জন্য ওকে তো এই কিছু কিছু স্পেশাল গিফট ওর জন্য রাখতেই হবে বরাদ্দ করে, যাতে কিনা ও বড় হয়ে দেখতে পায়, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে যদি পুচকোর জন্য হয় তাহলে ঠিক আছে। অন্যদিকে রাই বলতে থাকে যে আমার তো এখন একটা জিনিস ভেবে ভেবেই ভয় লাগছে যে তোমাদের সকলের এতটা ভালোবাসা পেয়ে ও না আমাকে ভুলে যেত। বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করলো না।